নমস্কার বন্ধুরা, আজকে রামকৃষ্ণর জন্মতিথি, শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণ দেবের জন্মতিথি। আজকে কামারপুকুরে তো জানেন তো, আজকে প্রচুর ভক্তদের সমাগম হয়েছে, প্রচুর চলছে আজকে 191তম জন্মতিথি শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণ দেবের জন্মতিথি চলছে প্রত্যেকটা জায়গাতেই। তা রামকৃষ্ণদেবের জন্মতিথি যেমন কামারপুকুরে জয়রামবাটিতে চলছে, কামারপুকুরে চলছে, সেই রকম প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে রামকৃষ্ণদেবের আশ্রম আছে, মঠ আছে, যেমন বেলুর মঠেও চলছে আজকে প্রচুর আনন্দ উৎসব, জন্মতিথি, প্রচুর ভক্তদের সমাগম, ভিড় হবে প্রচুর মাত্রায়, আজকে প্রচুর ভিড়। তাই বেলুর মঠেও আজকে প্রচুর ভিড় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে ভক্তদের প্রচুর আজকে তাই সমাগম চলছে। সব জায়গাতেই তো আছে রামকৃষ্ণদেবের মঠ, রামকৃষ্ণদেবের আশ্রম, তাই প্রত্যেকটা জায়গাতেই চলছে। নমস্কার নেবেন বন্ধুরা, তাহলে জয়ার ভিডিও থেকে আমি জয়া, আপনারা সবাই নমস্কার নেবেন, একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, শেয়ার করে দেবেন, আপনাদের পরিবারকে সবাইকে শেয়ার করে দেবেন। রামকৃষ্ণদেবের জন্মতিথি কথা শোনাচ্ছি আজকে আপনাদেরকে, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আপনারাও রামকৃষ্ণদেবের আশ্রমে মঠে আসুন, আজকে সব জায়গাতেই তো চলছে, ভিড় হবে প্রত্যেকটা জায়গাতে। তারপর অন্ন প্রসাদ থাকবে, ভোগ থাকবে, ভোগ নেবেন, ভোগ তো পাওয়া যাবেই সব জায়গাতেই। কোথাও কোথাও হয়তো খিচুড়ি প্রসাদ পাবেন দুপুরে, আবার কোথাও কোথাও হয়তো অন্নভোগ, ভাতের ব্যবস্থাও থাকতে পারে। প্রসাদ খেয়ে নেবেন আজকে, সপরিবারে যাবেন, আজকে প্রসাদ নেবেন সপরিবারে রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে। রামকৃষ্ণদেবের কামারপুকুরে যেমন আছে রামকৃষ্ণদেবের আশ্রম, কামারপুকুরও যাবেন, দর্শন করবেন, দেখবেন কামারপুকুরেও আপনাদেরকে গেলে বেশ ভালো লাগবে। কামারপুকুর দর্শন করবেন, শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণদেবের আশ্রম দেখবেন, দারুণ লাগবে। মনে আনন্দ, মনে শান্তি, মনে খুশি, এগুলোই তো চাই। আবার কি চাই বলুন? আমরা মনে আনন্দ চাই, মনে খুশি চাই, মনে শান্তি চাই, এই জিনিসগুলোই আমরা চাই। আবার কি, এই জিনিসগুলো পেলে তাহলেই শরীর সুস্থ থাকবে, মন সুস্থ থাকবে, শরীর ভালো থাকবে সবাইকার। তাই আজকের দিনটা কাটান রামকৃষ্ণর আশ্রমে, সময়টা তাহলে সারাদিন খুব ভালো কাটুক আপনাদের রামকৃষ্ণদেবের আশ্রমে। আজকের দিনটা খুব ভালো কাটুক। 2026 সাল 19 তারিখ ফেব্রুয়ারি মাস, আজকে বৃহস্পতিবার। রামকৃষ্ণদেবের কথা বলছি, তারপর রামকৃষ্ণদেবের চরণামৃত নেবেন, সব জায়গাতেই দেখবেন আছে চরণামৃত, যেখানেই যাবেন রামকৃষ্ণদেবের আশ্রমে দেখবেন চরণামৃত থাকে, চরণামৃত খাবেন, ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকে আপনারা সপরিবারে অবশ্যই যাচ্ছেন রামকৃষ্ণদেবের আশ্রমে, শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণদেবের আশ্রমে ঘুরে আসুন সবাইকার, সপরিবারে একসাথে, খুব ভালো লাগবে, শান্তি পাবেন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন সবাই।